আমি আসি। হ্যাঁ দীপা, ওই যে দুটো বাচ্চা পারফর্ম করলো, ওরা তোমার? ও ওরা আমার মেয়েরা। ও রিয়েলি? কংগ্রাচুলেশনস। তোমার বাচ্চারা, তোমার ফ্যামিলি সবাই প্রাইজ পেয়েছে, কংগ্রাচুলেশন। আসলে ম্যাম আমার ফ্যামিলির অনেকেই আছেন কিন্তু সবাই আসতে পারেনি। ও আচ্ছা। আর ওই ওই যে ছেলেটি তোমার সঙ্গে স্টেজে, উনি আসলে খোকাজে তোকে গাড়িতে বসিয়ে তুই এখানে দাঁড়িয়ে আছিস? বনু, পৃথা ম্যামকে মনে আছে তোর? আমাদের স্কুলের ডান্সের টিচার। উর্মি, ম্যাম কেমন আছেন আপনি? I'm fine. Good to see you. তোমরা কত বড় হয়ে গেছে তুই বোন। তোমাদের দুজনের বিয়ে কোথায় হয়েছে? আমাদের একই বাড়িতে বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড আর ওর হাজবেন্ড, দুই ভাই। হো, তো তোমার হাজবেন্ডের নাম কি? জয় সেনগুপ্ত। ওকে। আর তো তোমার? ম্যাম আমাদের না বেরোতে হবে, আসলে গাড়িতে সবাই ওয়েট করছে। দিদি ওকে লিসেন, মে আই হ্যাভ ইউর নাম্বার? মানে তোমাদের ফোন নাম্বারটা একটু পেতে পারি? শিওর। থ্যাংক ইউ, বাই। ভালো আছো? কেমন হাসি মুখে কথা বলছিল দেখ, অথচ আমাদের স্কুলের ফাংশনে যখন রিহার্সাল হতো ভালো করে কথা কি, মুখে হাসি পর্যন্ত থাকতো। বনু, মানুষ কি সবসময় এক থাকে? সময় আর পরিস্থিতিতে সবাই বদলে যায়। চল আসছি। শুনুন না, বলছি আপনারা কিছু একটা ব্যবস্থা করুন, কুইক। ডক্টর সেনগুপ্ত, আপনি এখন টেন্সড আছেন, প্লিজ বসুন। না না, আমার বসার সময় নেই। আপনারা একটু দেখুন যেন আমি আমার মেয়েদের খুব তাড়াতাড়ি পেয়ে যাই কাছে। প্লিজ একটু ব্যবস্থা করুন না। দেখুন স্যার নেই, আপনার কেসে কি কি প্রবলেম ফেস করছেন আমাকে বলুন। স্যার আসলে আমি ওনার সাথে ডিসকাস করে কিছু একটা ব্যবস্থা করেই নেবো। কিন্তু এত সময় আমি দিতে পারবো না, আসলে আমি না ওদের ছাড়া থাকতে পারছি না। একটু বোঝার চেষ্টা করুন, ওদের কাছে না পেলে আমি। আপনি একটু শান্ত হন। সব কিছু তাড়া দিলেই হয় না, সব কিছু একটা প্রোটোকল থাকে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনাকে কি ওদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়? যদি সেখানে কোনো বাধা আসে তাহলে আমরা স্টেপ নিতেই পারি। যদিও এত ছোট বাচ্চাদের ক্ষেত্রে মায়েরাই অ্যাডভান্টেজ পায়। না, আপনারা একটু দেখুন যেন দীপা একা সব অ্যাডভান্টেজ না পায়। আমিও তো ওদের বাবা, বলুন। আচ্ছা ঠিক আছে, স্যারের সাথে কন্ট্যাক্ট করে পুরোটা বলবো। আর নেক্সট হিয়ারিংয়ের ডেট পেলে আমরা পুরোটা দেখে নিচ্ছি। আপনি এখানে একটু সাইন করে দিন। আর এর মধ্যে আপনি মেয়েদের সঙ্গে দেখা করতেই পারেন। থ্যাংক ইউ। জানি হয়তো মায়েরাই সব কিছু, কিন্তু আমি তো বাবা। একজন বাবার জায়গা সেই জানে। আমি খুব ভালো করে জানি আমার মেয়েদের কি লাগবে কি লাগবে না। সোনাকে আমি এইটুকু থেকে বড় করেছি। ও কখন খিদে পায়, ও কি ভালোবাসে কি ভালোবাসে না, আমি সবটা জানি। আর রূপা, ও তো ঠিক আমার মতো, বড় হয়ে আমার মতো হতে চায়। আমি পারবো, আমি ঠিক পারবো। তোমাদের বাবা ঠিক পারবে, ঠিক পারবে। ডান টান, স্যান্ডউইচ রেডি। এটা তোর আর এইটা তোর। নে কেন? খাচ্ছে না? আচ্ছা তুই তখন থেকে কি মোবাইল ঘেটে যাচ্ছিস বলতো সারাক্ষণ, আর কন্টিনিউয়াসলি চুইংগাম চিবিয়ে যাচ্ছিস ঘাসের মতো। ফেল ওটা। আচ্ছা বাবা তুই খেয়ে নে। আচ্ছা আমি খাইয়ে দিই। আর আমি তোকে গল্প বলি। আমি খাবো না এগুলো, আমার ভালো লাগে না। মাম্মাম ভাই খাচ্ছে না তো? বলেছি না ওই নামে আমাকে ডাকবে না। আই এম বাবলি। আচ্ছা বেশ বাবলি, তুই তো দেখছিস ভাই অনেকক্ষণ কিছু খায়নি, তুই একটু খাইয়ে দিবি? এখন শুধু পিসিমণি খাইয়ে দিতে পারে। সেটা কিভাবে আমাকে একটু বল। তুমি পারবে না। খোকা না পারে আমাকে বল, আমি দেখছি। খোকা প্লিজ, তুমিও পারবে না। আচ্ছা দেখ, ভাই না খেলে তো শরীর খারাপ করবে, আর হি নিডস মেডিসিনস টু। খাওয়াটা তো জরুরি।
তুই তো ভাইকে ভালোবাসিস, তাই না? একটা কথা কেন বারবার শুনতে চাইছো? আমি তো বললাম আমি তোমাদের সাথে কথা বলতে চাই না, আমার এখানে থাকতেও ভালো লাগছে না। আচ্ছা শোন বাবা, কেন তোর থাকতে ভালো লাগছে না বলতো? আমরা তোকে কত ভালোবাসি। আমার প্রবলেম আছে তাই। আরে কি প্রবলেম সেটা না বললে আমরা কি করে বুঝবো বল? বলছি তো বলবো না। I can't share them with men around me. আচ্ছা বেশ, আমাদের বলতে হবে না। পম্পা, পম্পা, দাদা ও তো এখন বাড়ি নেই, বাপের বাড়ি গেছে। I only want to stay with পিসিমণি। কি অদ্ভুত, আমার আশেপাশে সব বাচ্চারা কত ভালোবাসে, আমার আশেপাশে খুশি থাকে, আর আমার নিজের বাড়ির বাচ্চারাই। দাদা বলছি একবার দীপা ম্যাডামকে ডাকলে হয় না? দীপাকে? হ্যাঁ, দীপা অ্যাটলিস্ট তোর সঙ্গে কথা তো বলুক। আর কেই বা আছে এখন? কিন্তু ওদের বাড়িতে তো এখন। চেষ্টা কর না, কথা বলে দেখ। হয় ও এখানে আসুক, নয় ওকে নিয়ে যাক। দেখ, বাবলি ইজ আ টিনেজার, সব কথা হয়তো আমাদের সঙ্গে শেয়ার করতে পারবে না, মানে ওর কিছু সুবিধা অসুবিধা থাকতেই পারে, সেটা দীপা হলেও বলতে সুবিধা হবে। বলছি যা। হ্যাঁ খোকা, ঠিকই বলেছ। চেয়ার 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 চেয়ার। মা কি সুন্দর ইংরেজি শিখতে, চেয়ার টেবিল অত বড় জ্বালা ভরবে না, আরো দেবো। যাও উর্মি। কি রে ঘুরঘুর করছিস কেন? ওর জন্য আসবে বলেছিল। আরে ফোন করো না একটা। করছি, করে না এটা সব। গুড ইভিনিং। আরে ওই তো অর্জুনদা চলে এসেছে, তোমাকেই কল করতে যাচ্ছিলাম। অর্জুনদা তুমি একা কেন? ওরা সব কোথায়? আসতে তো বলেছি, মানে আমার দীপার সাথে একটু কথা ছিল। ওই তো বৌদি দিস। সরি দীপা। অর্জুনদা তুমি একা এসেছো, ওরা আসেনি? না আসলে আমি তোকে একটা রিকোয়েস্ট করতে এসেছি, খুব বাজে রিকোয়েস্ট, রাখবি? এভাবে বলছো কেন? বল না কি বলবে। আসলে খোকা বলছিল তুই গিয়ে যদি বাবলি আর বাবানকে বোঝাস তাহলে ওরা শুনবে, মানে আসবে। এখন এখানে এরকম একটা সেলিব্রেশন চলছে, তার মধ্যে এরকম একটা রিকোয়েস্ট করতেই আমার খুব খারাপ লাগছে, কিন্তু ওই 4 দেওয়ালের মধ্যে থেকে ওদের বের করাটা খুব জরুরি। এভাবে বলতে হবে না অর্জুনদা, তুমি যখন বলেছো আমি নিশ্চয়ই যাব, কিন্তু গিয়ে কতটা কাজ হবে বলতে পারছি না, তবে আমি চেষ্টা করব। তোর এইটুকু চেষ্টা আমার কাছে কতটা তোর কোনো ধারণা নেই। প্লিজ চল। হ্যাঁ মা, আমি অর্জুনদার সঙ্গে একটু বেরোবো। কই যাস? অর্জুনদার বাড়িতে বাবান আর বাবলিকে নিয়ে আসতে। ভেরি সরি কাকিমা, এরকম একটা সেলিব্রেশনের মধ্যে ওকে একটু নিয়ে যেতে হচ্ছে। অনেকটা বেটার। বলছি কোনো অসুবিধা নেই, যাও চট করে ঘুরে এসো। সেলিব্রেশন অনেক রাত অব্দি চলবে, হই হই করার জন্য অনেক লোক দরকার তো। হ্যাঁ আমরা তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করবো। তাড়াহুড়ো করে ফেরার কিচ্ছু নেই। তোমরা যাও, এখন একটু মিউজিক বাজবে, আমি নাচবো। আমি না, অন্যরা নাচবে। বডিটা ভেঙে পড়বে বাবু। আরে দিদা সবকিছু হবে, আগে সবাই আসুক, রাতটা একটু বাড়ুক, তারপরে মিউজিক বাজাবো, সবকিছু করবো। তাও আমি তোমার জন্য মিউজিক বাজাচ্ছি, ওকে? একটা লবঙ্গ হবে। অর্জুনদা চল। আসতে পারি? ম্যাম, আপনি? তোমাদের কংগ্রাচুলেট করতে চলে এলাম। মনে হচ্ছে পার্টি তো শুরু হয়ে গেছে। ঠিকঠাক সবাই এসেছি বলো? হ্যাঁ আসুন, আপনি ভেতরে আসুন। কংগ্রাচুলেশনস। আপনি এসেছেন আমাদের বাড়িতে, আমি তো ভাবতেই পারছি না। আমি খুব খুশি হয়েছি আপনি এসেছেন। ম্যাম বাড়িতে চলে এলেন একেবারে, কি ব্যাপার বলতো? দীপা, ওনাকে চিনতে পারছি না, আগে দেখেছি কখনো? মা তোমার হয়তো মনে নেই, উনি পৃথা ম্যাম, আমাদের স্কুলে ডান্সের টিচার ছিলেন।
এতদিন বিদেশেই ছিলেন, আজকে স্কুলের অনুষ্ঠানে ওনার সঙ্গে দেখা হয়েছে। ওহো, ম্যাডাম নমস্কার। নমস্কার। আপনার সঙ্গে তো ওই প্রেজেন্টেশন সেরেমনিতে দেখা হলো। ম্যাম, আপনি যখন আমাদের স্কুল ছেড়ে বিদেশে চলে যান তখন অর্জুনদা ভর্তি হয়েছিল, আমাদের স্কুলের সিনিয়র। আর এখন অর্জুনদা নাম করা পেডিয়াট্রিশিয়ান। জেনিভাতে ছিল এতদিন, এই তো কিছুদিন আগে বিদেশ থেকে ফিরবে। হ্যাঁ, আসলে বিদেশে যাওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না, মানে যাওয়াটা হঠাৎ করে আর ফেরাটাও অনেকটা তাই। ইচ্ছে না থাকলেও যা হয় আর কি। অর্জুন, শুধু এই নামটা নয়, এই চোখ দুটো আমার চেনা চেনা মনে হচ্ছে। ও দিবা, তোদের ম্যামকে বুঝতে পারলা? দিদা, ম্যাম। না ঠিক আছে, তাই বুঝতে পারলা? আরে না না, ঠিক আছে, আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই। ম্যাম আপনি বসুন প্লিজ। তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, একটু দরকারি কাজে বেরোতে হবে। তবে আশা করছি আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। ও তুমিও? সরি, আপনিও কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার রিকোয়েস্টেই আমরা একসাথে একটু বেরোচ্ছি। ও তাহলে বোধহয় তোমাদের লেট করে দিলাম এসে। না না, লেট হয়নি, আপনি বসুন, আমরা একটু পরেই চলে আসবো। ওকে, এসো। বাবা, আসি। এসো। এই দীপা, আজকে আমাদের চিফ গেস্ট এই মহিলা, ওনার চোখ দুটো খুব চেনা চেনা লাগছে। উনি কি কোনো সেলিব্রিটি বা কিছু? না না, তেমন কেউ না। উনি আমাদের স্কুলের ফেস্টে ডান্সের টিচার হয়ে এসেছিলেন, ব্যাস এইটুকুই, আর কিছু না। তখন আমি কোথায় ছিলাম? তুমি তখন বিদেশে ছিলে। তুই পারফর্ম করেছিলি? না, উনি আমাকে পারফরমেন্স করতে দেননি। কেন? উনি বলেছিলেন আর সবার সাথে নাকি আমাকে মানায়নি। তোকে মানায়নি? কি বলছিস? ও আমার কাছে সবটাই গা সওয়া হয়ে গেছে অর্জুনদা। আমার গায়ের রং, আমার চেহারা নিয়ে তো কম কথা শুনতে হয়নি সবার থেকে। শুধু দুজন মানুষ বাদে, আমার বাবা আর তোকে কোনোদিন বলিনি? আমি জানতাম তোর থেকে সুন্দর কেউ না, কিচ্ছু না। ডাক্তারবাবু, ছোঁয়া